জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষের স্নাতক ভর্তির বিজ্ঞপ্তি নিয়ে সবাই অনেক চিন্তিত রয়েছে। কেননা তোমাদের ভর্তি পরীক্ষা কবে শুরু হবে এবং ভর্তি পরীক্ষা যদি উত্তীর্ণ না হও তাহলে তোমরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবা না। অনেকেই অনেক চিন্তিত রয়েছো। আজকের ভিডিওতে তোমাদের কৌশলে কিভাবে জাতীয় বিশ্ববিদ্যালয়ে চান্স পাবা সে বিষয়ে অবগত করবো এবং পরীক্ষা কবে থেকে শুরু হবে সেটা তোমাদেরকে জানিয়ে দেবো। মানবন্টন কয় টাকা খরচ হবে, আবেদন ফি কত, সম্পূর্ণ আজকের ভিডিওটাতে ডিটেইলসে তোমাদেরকে জানিয়ে দেবো। প্রথমত ভর্তি পরীক্ষা শুরু হবে ৩ মে ২০২৫ শনিবার থেকে। ওকে, তোমাদের হাতে কিন্তু এখনো অনেক সময় রয়েছে। সো এই টাইমের ভিতরে তোমরা কিন্তু পড়ে সম্পূর্ণ বই কভার করতে অবশ্যই পারবা। সো সর্বপ্রথম আমরা তোমাদেরকে একটু ডিটেইলসে বলি, বলার পরে তারপর মানবন্টনে আমরা যাবো। যেখানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত স্নাতক সমমান শ্রেণীতে পাঠদানকারী কলেজসমূহ ২০২৪-২৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক সমমান শ্রেণীর ভর্তি কার্যক্রম অনলাইন প্রাথমিক আবেদন ২১ জানুয়ারি বিকাল ৪টা থেকে শুরু হবে। ওকে, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের ২১ তারিখ জানুয়ারি বিকাল ৪টা থেকে কিন্তু তোমাদের আবেদন শুরু হয়ে যাবে। যারা আমার কাছ থেকে আবেদন করতে চাও অবশ্যই কিন্তু আমাকে মেসেজ দিবা। ওকে, যেখানে ২৮ জানুয়ারি ২০২৫ তারিখ রাত ১২টা পর্যন্ত চলবে। অর্থাৎ ২১ তারিখ থেকে শুরু হবে এবং ২৮ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত চলমান চলবে। আগ্রহী প্রার্থীদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির বিষয়ে ওয়েবসাইট থেকে আবেদন ফর্ম পূরণ করতে হবে এবং প্রাথমিক আবেদন ফি বাবদ ৳৭০০। ওকে, প্রাথমিক ফি আবেদন বাবদ ৳৭০০ এবং কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে এবং সরাসরি ২ মার্চ ২০২৫ তারিখে অবশ্যই জমা দিতে হবে এই ৳৭০০, যেটা অফারের যোগ্য। যেখানে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের প্রথম স্নাতক শ্রেণী অনলাইন ভর্তির ওয়েবসাইট এই যে এখানে দিয়ে দিচ্ছেন www.nusacbd/admissionhonours। ওকে, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে দেখো মানবিকের জন্য ১০০ নম্বর এমসিকিউ ভর্তি পরীক্ষা গ্রহণ করা হবে এবং এমসিকিউ পদ্ধতি ১০০ নম্বরের ভর্তি পরীক্ষায় ১০০টি প্রশ্নের উত্তরে ১ ঘন্টা সময়ের মধ্যে দিতে হবে। ওকে, আমাদের এমসিকিউ পরীক্ষা হবে যেখানে ১ ঘন্টার ভিতরে ১০০টা প্রশ্নের উত্তর দিতে হবে। যেখানে এসএসসি পরীক্ষায় প্রাপ্ত জিপিএ ৪০%, এইচএসসি পরীক্ষায় প্রাপ্ত জিপিএ ৬০% যোগ করে সর্বমোট ২০০ নম্বরের মধ্যে মেধা তালিকা প্রস্তুত করা হবে। ওকে, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অবশ্যই তোমরা বুঝতে পেরেছো যেখানে তোমাদের ১০০ মার্কের প্রশ্ন থাকবে এবং এসএসসি থেকে নেওয়া হবে ৪০ এবং এইচএসসি থেকে নেওয়া হবে ৬০। যেখানে টোটাল ২০০ মার্কের তোমাদের মেধা যাচাইয়ের মাধ্যমে তোমাদের এই ভর্তি সম্পূর্ণ করা হবে। ওকে, আমরা একটু চলে যাই। বাংলাদেশের স্বীকৃত সকল শিক্ষা বোর্ড ও ন্যূনত বিশ্ববিদ্যালয় থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে মানবিক বিজ্ঞান ব্যবসায় শিক্ষা শাখার উত্তীর্ণ শিক্ষার্থী ২০২৪-২৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক সমান শ্রেণীর আবেদনের ন্যূনতম যোগ্যতা, অর্থাৎ যে ইসে তোমাদের যোগ্যতা থাকতে হবে তার একটা মান এখানে দেখিয়ে দিয়েছি। যেখানে উচ্চ মাধ্যমিক পর্যায়ে অর্থাৎ মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এসএসসি বিভাগে যেখানে 2.50 থাকা লাগবে। ওকে, জিপিএ এখানে ২০২৩-২৪ সালের ন্যূনতম জিপিএ চতুর্থ বর্ষে 2.5 এবং ন্যূনতম জিপিএ তোমাদের 5.5 থাকা লাগবে। টোটাল দুইটা মিলে 5.5 থাকা লাগবে মানবিক ও ব্যবসায় শিক্ষার ক্ষেত্রে। এবং বিজ্ঞান শাখার ক্ষেত্রে ২০২১ জিপিএ এসএসসি থাকা লাগবে 2.70 এবং এইচএসসি থাকা লাগবে 2.5। টোটাল মিলে 6 পয়েন্ট তোমাদের থাকা লাগবে জিপিএ। যেখানে ২০২১-২২ সালের ও লেভেলের পরীক্ষার তৃতীয় বিষয়ের বি গ্রেড সহ ৪টি বিষয়ের উত্তীর্ণ ২০২৩-২৪ সালের এ লেভেলের পরীক্ষার একটি বিষয়ে বি গ্রেড সহ অনুন্নত দ্বিতীয় শিক্ষার্থীরাও এখানে কি অংশগ্রহণ করতে পারবে। ওকে, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা চলে যাব ২০২৪-২৫ শিক্ষাবর্ষের প্রথম স্নাতক সমমান শ্রেণীর ভর্তি কার্যক্রমের প্রাথমিক আবেদনের সময়সূচিতে। ওকে, এটা তোমাদের প্রাথমিক আবেদনের সময়সূচি। আমি সময়সূচিটা তোমাদেরকে পড়ে শোনাচ্ছি। যেখানে প্রথমে রয়েছে অনলাইন প্রাথমিক আবেদনের ফর্ম পূরণ করতে হবে এবং এটি প্রিন্ট করে পিডিএফ আকারে তোমাকে সংগ্রহ করে রাখতে হবে। এটার ডেট হবে ২১ তারিখ থেকে ২৮ তারিখের ভিতরে। ওকে, অনলাইন আবেদন ২১ তারিখ থেকে ২৮ তারিখের ভিতরে। অনলাইন আবেদন শেষ হওয়ার পরে তোমাদেরকে যে ফর্ম বাবদ একটা আবেদন ফি ৳৭০০ ধার্য করা হয়েছে, যেটা কলেজে কিংবা মোবাইল ব্যাংকের মাধ্যমে এই ৳৭০০ ফিটা দিতে হবে, যেটা ডেট থাকবে ২২ তারিখ থেকে ২ তারিখের ভিতরে। অর্থাৎ ২২/১/২০২৫ তারিখ থেকে ২/৩/২০২৫ অর্থাৎ ২ মাস তুমি টাইম পাবা। এই ২ মাসের ভিতরে তোমাদের এই ৳৭০০ জমা দিতে হবে। এবং কলেজ কর্তৃক অনলাইন প্রাথমিক আবেদন ফর্ম নিশ্চিত করা, অর্থাৎ কলেজ থেকে তোমাদের আবেদন ফর্মটি নিশ্চিত করার তারিখ থাকবে ২২/১/২০২৫ থেকে ৪/৩/২০২৫ তারিখের মধ্যে। এটা ২ মাস তোমাদেরকে সময় পাবা। যেখানে লাস্ট থাকবে কলেজ কর্তৃক আবেদনকারীকে প্রাথমিক আবেদন ফি জাতীয় বিশ্ববিদ্যালয়ে অংশগ্রহণ আবেদনকালীন প্রতিটি ৳৪৫০ সঞ্চয়িত খাতে যেকোনো সোনালী ব্যাংকের শাখায় জমা দেওয়া হবে। এ লক্ষ্যে কলেজের লগইন এর মাধ্যমে অ্যাপ্লিকেশনের অপশন ক্লিক করে পেজ শিটে ডাউনলোড করে প্রিন্ট কপি নিয়ে নিকটস্থ সোনালী ব্যাংকের শাখায় গিয়ে এই ৳৪৫০ তোমাদেরকে
প্রদান করতে হবে অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভাল হওয়ার পর। যেখানে তোমাদের ৬ তারিখকে ১২ তারিখ পর্যন্ত তোমাদের সময় থাকবে। ওকে? ৬-৩-২০২৫ থেকে ১২-৩-২০২৫ পর্যন্ত তোমাদের সময় থাকবে। ওকে, এবং ৩ নম্বর থাকবে ভর্তি পরীক্ষার সংশ্লিষ্ট তথ্য ও নির্দেশনা। ওকে, এখানে হচ্ছে যে ভর্তি পরীক্ষা সম্পর্কিত তথ্য ও নির্দেশনা যেখানে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সমমান শ্রেণীর ভর্তি কার্যক্রমে উচ্চ মাধ্যমিক পর্যায়ে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীদের জন্য আলাদাভাবে ১০০ নম্বর এমসিকিউ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা গ্রহণ করা হবে। যেখানে এমসিকিউ পদ্ধতি ১০০ নম্বরে ভর্তি পরীক্ষা ১০০টি প্রশ্ন ১ ঘন্টার মাধ্যমে ১ ঘন্টার ভিতরে তোমাদেরকে শেষ করতে হবে। এমসিকিউ পদ্ধতি ভর্তি পরীক্ষায় ভুল উত্তরের জন্য কোনো নম্বর কর্তন করা হবে না। ওকে? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যেখানে খ নম্বর রয়েছে ভর্তি পরীক্ষার মানবন্টন। মানবন্টনে উচ্চ মাধ্যমিক পর্যায়ে বাংলাতে থাকবে ২০ মার্ক, ইংলিশে থাকবে ২০ মার্ক এবং সাধারণ জ্ঞান আসবে ১০ মার্ক, যেটা হচ্ছে বিজ্ঞান শাখার ভিতরে। ওকে? এবং পদার্থ বিজ্ঞানের ১৭, রসায়নের ১৭, গণিতিক ও বিজ্ঞানের ১৬, টোটাল ১০০ মার্কের এমসিকিউ হবে। আর এখান থেকে এসএসসি থেকে ৪০ এবং এইচএসসি থেকে ৬০, টোটাল ২০০ মার্ক। ওকে? মানবিক ও অর্থনীতিতে হচ্ছে বাংলাতে থাকবে ২৫, ইংরেজিতে থাকবে ২৫ এবং সাধারণ জ্ঞানে ১০ এবং ৪ গুণ ১০ সমান মানবিকের ভিতরে আবার অনেকগুলো সাবজেক্ট ভাগ করা আছে, যার কারণে এটা হচ্ছে ৪ গুণ ১০ ৪০ করা হয়েছে। ওকে? শাখায় এটা ব্যবসায়ও ২৫, বাংলায় ২৫, ইংলিশে ২৫, সাধারণ জ্ঞানে ১০, টোটাল হিসাব বিজ্ঞানে ২০ এবং ব্যবসা নীতি ও প্রসঙ্গে ২০। টোটাল এমসিকিউ হচ্ছে ১০০ মার্কের এবং এসএসসিতে ৪০ এবং এইচএসসি ৬০%, টোটাল ২০০ মার্কের তোমাদের পরীক্ষা হবে। এই গেল তোমাদের পরীক্ষার মান বন্টন। ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আসি তোমাদের পরীক্ষার শুরু হবে। পরীক্ষার্থী অবশ্যই ভর্তি পরীক্ষার নির্ধারিত তারিখ সকাল ১০টা ৩০ তোমাদের কিন্তু পরীক্ষা শুরু হবে। পরীক্ষা কেন্দ্রে আসা গ্রহণ মেধা তালিকা প্রণয়ন প্রস্তুতি। বিজ্ঞান ও মানবিক শাখায় ১০০ মার্কের পরীক্ষার নম্বর হবে ৩৫। ওকে? ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থী মোট ২০০ নম্বরের ভিত্তিতে প্রতিটি কলেজে আদান-প্রদানের সহিত মেধা তালিকা প্রণয়ন করা হবে। এরপরে আমরা গতে চলে যাই, যেখানে একই প্রতিষ্ঠানের কলেজের একই বিষয়ে ২টি বা ততোধিক আবেদনকারীর মেধা ক্রমে ১ হলে সেক্ষেত্রে নিম্নলিখিত ক্রমানুসারে মেধা প্রসঙ্গ করা হবে। যেখানে ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বর যার বেশি হবে, এইচএসসি ও সমান জিপিএ যার বেশি হবে তাকেই কিন্তু আগে নেওয়া হবে। ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবথেকে গুরুত্বপূর্ণ এটা একটা বিষয় যে একই ইতে যদি সেম নাম্বার হয় তাহলে তার মেধা তালিকা যাচাই করেই কিন্তু তার বিশ্ববিদ্যালয়ে চান্স হবে। ওকে? এখানে যে উন্মতে রয়েছে তোমরা হচ্ছে কিভাবে আরকি এই আবেদনটা করতে পারবে। যেখানে হচ্ছে ইউজার আইডি, পাসওয়ার্ড দিবে তোমাদেরকে। আবেদন করার পর একটা ইউজার আইডি পাবা, একটা পাসওয়ার্ড পাবা এবং ওটিপি, ব্যবহারকারীর ওটিপি বিষয়ভিত্তিক মেধা তালিকায় দেখতে পাবেন। আবেদনকারী ভর্তি সংশ্লিষ্ট ওয়েবসাইটে এই ওয়েবসাইটে এসএমএস এর মাধ্যমে টাইপ করে বা 16222 অর্থাৎ 222 নাম্বারে সেন্ড করতে হবে। এর মাধ্যমে অথবা কলেজ থেকেও মেধা তালিকার ফলাফল জানতে পারবা। এটা হচ্ছে তোমাদের ফলাফল জানার উপায়। সর্বশেষ যদি আমরা লাস্টে চলে যাই, এইটার হচ্ছে লিঙ্কটা আমি আমার হচ্ছে যে কমেন্ট বক্সে দিয়ে দিব। তোমরা ডাউনলোড করে সম্পূর্ণ পড়ে নিবা। এক ভিডিওতে তো সম্পূর্ণ পড়া সম্ভব না। আমরা মেইন টোটাল যে ইম্পোর্টেন্ট পার্টগুলো সেগুলো তোমাদেরকে তুলে ধরছি। যেখানে নম্বরের দেখো রয়েছে কলেজে কর্তৃত্ব ভর্তিকৃত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন ফির জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত অংশ শিক্ষার্থী প্রতি ৬৬৫ টাকা হারে যেকোনো সোনালী ব্যাংকে জমা দিতে হবে। এ লক্ষ্যে সংশ্লিষ্ট কলেজের লগইনের মাধ্যমে অ্যাডমিশন পেমেন্ট ইনফরমেশন অনার্স অপশনটি ক্লিক করে পেএসআই ডাউনলোড করতে হবে। পেস স্লিপ এর ২০২৪-২৫ শিক্ষাবর্ষের সংক্রান্ত রেজিস্ট্রেশনের ফি খাতে সংশোধিত হিসাবে 021 এই নাম্বারে মোট টাকা অংশ লেখা থাকবে এবং তা প্রিন্ট কপি নিয়ে নিকটস্থ সোনালী ব্যাংকে শাখায় ফি জমা দিয়ে রসিদ সংগ্রহ করে তোমাদেরকে রাখতে হবে। ওকে? যেখানে তে রয়েছে ভর্তি পরীক্ষার সংশ্লিষ্ট জ্ঞাতব্য। ওকে? ভর্তি পরীক্ষার কেন্দ্র জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ভর্তি শিক্ষার্থীর কেন্দ্র নির্বাচন করা হবে। অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তোমাদের ভর্তি পরীক্ষা কেন্দ্র নির্বাচন করবে। যেখানে হচ্ছে সংশ্লিষ্ট কেন্দ্র মানবিক বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা শাখা শিক্ষার্থীদের সমন্বয় অর্থাৎ একত্রিত সমন্বয় করে এই চিট তোমাদেরকে ফেলানো হবে। যেখানে ভর্তি পরীক্ষার ওএমআর সংগ্রহ, যেখানে নির্বাহী কেন্দ্রে এগুলো সব তোমাদের কলেজ কর্তৃপক্ষের কাজ এবং ভর্তি পরীক্ষা গ্রহণ কোনো শিক্ষার্থী মোবাইল ফোনে অর্থাৎ কোনো শিক্ষার্থী মোবাইল ফোন নিয়ে পরীক্ষা প্রবেশ করতে পারবে না। ভর্তি পরীক্ষা চলাকালীন সময়ে প্রবেশপত্র অর্থাৎ ওএমআর শিট সঠিক না ও ভর্তি পরীক্ষার রোল লিখে কিনা সে বিষয়ে প্রদত্ত শিক্ষাগণ নিশ্চিত হবে এবং তাদের হাজিরা পত্রে স্বাক্ষর নিবেন। অর্থাৎ এইসব কিছু নিশ্চিত হবার পরই তাদের হাজিরা পত্রে স্বাক্ষর নিবেন একজন শিক্ষক। ওকে? এই হলো এবং সর্বশেষ একটা দেখো ১০ নম্বর রয়েছে ২০২৪-২৫ সালের প্রথম শিক্ষাবর্ষে স্নাতক ভর্তি বর্ষে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক ফিদের হার নিম্নরূপ। প্রাথমিক আবেদন ফি হবে
৳700 এবং জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক অংশ ৳450 এবং কলেজ কর্তৃক অংশ ৳150 এবং কেন্দ্রের ফি হবে ৳100 এবং মোট টোটাল ৳250। ওকে? এবং রেজিস্ট্রেশন ফি শিক্ষার্থী প্রতি রেজিস্ট্রেশন ফি ৳500, শিক্ষার্থী প্রতি ক্রীড়া ও সাংস্কৃতিক ফি ৳50, শিক্ষার্থী প্রতি বিএনসি ফি ৳5 এবং শিক্ষার্থী প্রতি রোভার স্কাউট ফি ৳10। টোটাল হবে ৳565 এবং যেখানে শিক্ষার্থীর প্রতি ভর্তি বাতিল ফি ৳200 এবং শিক্ষার্থীর প্রতি ভর্তি পুনর্বহাল ফি ৳200। ওকে? এই হলো আমাদের টোটাল নোটিস। এই নোটিসটা আমি আমার কমেন্ট বক্সে দিয়ে দিব। অবশ্যই তোমরা এটা ডাউনলোড করে সম্পূর্ণ ভালোভাবে পড়ে নিবা। আমি বলে দিচ্ছি অবশ্যই তাও তোমরা ভালোভাবে একটু পড়ে নিবা এবং যারা আমাকে আবেদন করতে চাও অনলাইনে তারা অবশ্যই আমাকে মেসেজ দিবা, কমেন্ট করবা। আমি অবশ্যই তোমাদের আবেদন সঠিকভাবে করে দেওয়ার চেষ্টা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। বাই, বাই। আল্লাহ হাফেজ।